السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه البخاري أو كما قال عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাসির হাজিরিন, আমরা এমন একটি মাহফিলে উপস্থিত হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন। জমিনের উপরে আসমানের নিচের চেয়ে দামি মাহফিল আল্লাহর জমিনে আর নাই। যেই মাহফিলকে ফেরেশতারা চারিদিক দিয়ে পরিবেষ্টন করে নিয়ে থাকে, আল্লাহ পাকের অগণিত অসংখ্য সাকিনা অবতীর্ণ হতে থাকে। হাদিসের শেষে আছে যাকারাহুল্লাহু ফী মান ইনদাহু রাওয়াহুল মুসলিম আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। যেই মাহফিলে আল্লাহর আলোচনা হয়, আল্লাহ তাদেরকে নিয়ে, তাদের নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। শুধু কি তাই? এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সব জিজ্ঞাসা করেন। আপনারা জানেন, তারা জান্নাত দেখে নাই, আল্লাহকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এগুলা নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে খোঁটা দিয়ে বলেন, যদি আমাকে দেখতো, যদি আমার জান্নাত দেখতো, যদি আমার জাহান্নাম দেখতো, ফেরেশতারা বলতে বাধ্য, তারা বাধ্য হয়েছে যে আল্লাহ বেশির থেকে বেশি তারা তোমার প্রশংসা করত। হাদিসের শেষে ইবারত হলো উশহিদুকুম কদ আন্নী গাফারতু লাহুম। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহফিলের সমস্ত মানুষকে আমি মাফ করে দিলাম। মাসজিদ হাজিরিন, কিয়ামতের কঠিন মুসিবতের কথা ভেবে আল্লাহ রাসূল খুব কাঁদতেছেন, খুব কান্নাকাটি করেন। হাদিসটি তিরমিজি শরীফে। আল্লাহ পাক এক পর্যায়ে বললেন, আমার রাসূল তো কাঁদে, তার কান্না আমি আর সহ্য করতে পারি না। ও জিবরিল, ইয়া জিবরাইল, ইজহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালুহু মা ইউবকিকা। ও জিবরিল, আমার রাসূল কাঁদে গো, আমার দরবারে প্রচন্ড হাত তুলে উম্মতি বলে কাঁদতেছে। কেন কাঁদে? যাও তাকে জিজ্ঞাসা করো। কিন্তু আল্লাহ জানেন কিনা? আরে আমার আল্লাহ জানেন কিনা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। জানার পরেও রাসূলের মুখ থেকে শুনতে চান, ও জিবরাইল, ও জিবরিল, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো কেন কাঁদে। আল্লাহ রাসূল নিজে থেকে কোনো কথা বলেন না, বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানেন আমি কেন কাঁদি। এরপরে চাও কেটে যান, কাঁদা থামে না। উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে? কাঁদে। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে আবার বললেন, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু মা ইউবকিকা। এ জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আবার তাকে প্রশ্ন করো, আমার রাসূলকে, আমার হাবিবকে কিসে কাঁদায়, তিনি কেন কাঁদেন। এইবার জিবরিল আমিন আলাইহিস সালাম আবার রাসূলকে প্রশ্ন করলে বলেন, ওয়া রাব্বুকা আলাম, আপনার নবী ভালো জানেন আমি কেন কাঁদি। নিজের থেকে বলে না। দেখবেন যাদের নামি দামি মানুষ, যারা গাড়ি আছে, হঠাৎ করে গাড়িটা পাংচার হয়ে গেছে, কোনো অটোরিক্সা অথবা রিক্সায় অথবা ভ্যানে যদি চড়ে,
ভাড়া যদি বলে কত দেব, বলছে আপনার যেটা মনে হয় সেটাই দেন। কারণ ওই চালক জানে ভাড়া যদি 10 টাকা হয় ও 10 টাকা দেবে না, বরং সে কমপক্ষে হলেও 100টা টাকা দেবে, কারণ সেই ধরনের মন মানসিকতা সে উঁচু পর্যায়ে। কাজে আমি 10 টাকার ভাড়া যদি 20 টাকা চাই, বেয়াদব বলতে পারে, কম হতে পারে, কাজে তার সে কত দেয় সেটা দেখি। এটাই হলো জ্ঞানীর চালকের লক্ষণ। হাদিসটি কোথায় আছে বললাম? তিরমিজি। মারহাবা। কেন কাঁদেন? নিজে থেকে বলে না, আল্লাহ পাক তো জানেন আমার আল্লাহ কেমন ফল। ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইয়া বুনাইয়া ইন্নাহা تكن مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। সূরা লুকমান 16 নম্বর আয়াত। তার আগে বললাম আনআম 72 নম্বর আয়াত। কোন গাছের পাতা, কোন গাছের এই পৃথিবীর সমস্ত যত গাছ আছে, কোন গাছের পাতা কখন ঝরে আমার আল্লাহ টের পান। আল্লাহু আকবার। সেই আল্লাহর আমরা গোলাম, ঠিক কিনা? আমরা অন্য কাউরে গোলাম নয়, আমরা প্রচন্ড ক্ষমতার যিনি মালিক, যিনি সমস্ত ক্ষমতার আধার, যিনি সমস্ত ক্ষমতার উৎস, সে মহান রব্বুল আলামিনের আমরা হলাম গোলাম। মাযদাদিন এইবার রব্বুল আলামিন বলেন আমার হাবিব কি জন্য কাঁদে গো? কিতাবুত তাফসীর বুখারী শরীফ। কিয়ামতের ময়দানে নবীরা সুপারিশ করতে সাহস পাবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই নবীর কাছে যাবে। কেউ বলবে না 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 না, তারা বলবে আজকে এই কাজের উপযোগী আমরা নয়, আমরা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কিন্তু রাসূল কাঁদেন, ও জিবরিল যাও 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 আমার রাসূলকে বলে দাও সে তার উম্মতের জন্য কাঁদে। কিয়ামতের ময়দানে আমি তার উম্মতের প্রতি রাজি খুশি থাকব। আর ওই মাঠে আমি আমার রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেও যাব না। আল্লাহু আকবার। এই মাঠে কিয়ামতের এই কঠিন মুসিবতের দিনে একদল মানুষকে আল্লাহ উত্থিত করবেন, যাদের মুখমণ্ডলের মধ্যে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? আর তারা ইসলামীর মেম্বারে বসা থাকবে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يبسن الله أقوام يوم القيامة في وجوههم النور وعلى منابر اللؤلؤ فيقبضهم الناس إلى آخر الحديث رواه الطبراني صحيح سند الحديث। ও ভাইরান, আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের সাথ করেন, কিয়ামতের ময়দানে আমি একদল মানুষকে উত্থিত করব। আল্লাহ উত্থিত করবেন যাদের মুখমণ্ডলের মধ্যে নূর চমকাবে। আর ওই ইসলামীর মেম্বারে বসা থাকবে কোনদিন, আর সেই চেয়ার থেকে তাদেরকে
বহিষ্কার করা হবে না, যারা সময়ের জন্য ওই চেয়ার থেকে তাকে দূরে সরানো হবে না। এ তারা নবীও না, তারা কিন্তু শহীদ না, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, ওরা নবীও না, ওরা শহীদ না। এক ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লিহিম লানা নারিফুহুম, আপনি তাদের অবস্থা আমাদের কাছে বর্ণনা করেন, যাতে করে আমরা তাদেরকে চিনে নিতে পারি। চিনা দরকার না কারা ওরা, জানবেন কারা, আগে বলবো না পরে? আল্লাহু আকবার। ওরাই হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ। আল্লাহু আকবার। ওরা যারা একে অপরকে ভালোবেসে জমায়েত হয়েছিল, দুনিয়ার কোন জাররা পরিমাণ কোন স্বার্থের জন্য না, একমাত্র দ্বীনের সাথে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, যারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যারা জমায়েত হয়, কাল কিয়ামতের ময়দানে তাদের মুখমণ্ডলের মধ্যে নূর চমকাবে, আল্লাহ তাদেরকে মতির মেম্বার দান করবে। হাদিসটি কোথায় আছে বললাম? তাবারানি। কোথায় আছে? তাবারানি, সহিহ সনদের হাদিস। কাজী ভাইজান, আমরা এখানে উপস্থিত হয়ে খুশি না বেজার? কেমন খুশি? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি সর্বকালের সর্বযুগের জন্য উসওয়াতুন হাসানা, একমাত্র তারই দেখানো পথেই মানুষের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নিহিত রয়েছে, যিনি ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আমিন। মাসুদ হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা একটি আয়াত তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক একটি হাদিস আমি আপনাদের খেদমতে উপহার দিয়েছি। সমন্বয় করে কোরআনের সংস্পর্শে যারাই আসবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে হিরো বানিয়ে দিবেন। কি বানাবেন জোরে বলেন? না আমরা জিরো থাকতে চাই, না হিরো হতে চাই? আমরা সব দুনিয়া এবং আখিরাতে হিরো হতে চাই, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে দূরে থাকলে হিরো তো হওয়া দূরের কথা, জিরোর খাতা তো নাম থাকবে না। ঠিক কিনা? কাজে ইসলাম কোন অবস্থাতেই কোন সন্ত্রাস এবং জঙ্গিবাদে বিশ্বাস করে না, কথা ঠিক কিনা? বরং সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিদায় করার জন্য এসেছে ইসলাম, এসেছে কোরআন। ঠিক কিনা জোরে বলেন না? আমার কোন ভাই সে একটা পড়েই ফেলেছেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আমার সঙ্গে একটু পড়ুন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের পাগল, যেখানেই মধু সেখানেই মৌমাছি, ঠিক কিনা? কোরআনের পাগলেরা যেখানেই কোরআনের ওয়াজ হয়, কোরআনের আলোচনা হয়, ওরা জানে
কথাগুলো আমরা জানি, তবে কোরআনের আলোচনা থেকে তারা বিরূপ, মানে তারা কখনো বিমুখ হয় না, কথা ঠিক কিনা? এরাই তো কোরআনের পাগল। নিঃসন্দেহে আশা করি যারা কোরআনের সঙ্গে মহব্বত রাখবে, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের মহব্বতে আসি নাই, কথা বলেন না? কিসের মহব্বতে এসেছি? কোরআনকে আমরা মহব্বত করি, কথা ঠিক কিনা? কাজী মাস্টার হাজিরিন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রাসূলের উপরে। কিসের জন্য? যাতে করে হে রাসূল আপনি অন্ধকার সমূহ থেকে মানুষকে একমাত্র আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য এসেছে এই কোরআন। হ্যাঁ ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কাজী বলতে চাই সন্ত্রাসবাদ এটা একটা অন্ধকার। হ্যাঁ ঠিক কিনা? জঙ্গিবাদ এটা একটা অন্ধকার, কারণ এখানে জুলুমাত, জুলমাতুনের বহুবচন, জুলুমাত অন্ধকার সমূহ, অর্থাৎ যত ইসলামী শরীয়ত বিরোধী যত কাজ আছে সব জুলুমাত, ঠিক কিনা? একমাত্র আলোর একটি রাস্তা, সেটাই হলো ইসলাম, কথা ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, কথা ঠিক কিনা? ধরে কোন যত পথ মত যত কিছু আছে না আছে দুনিয়াতে, একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন না কি জোরে বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তাআলা রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আমি কিতাব আপনার প্রতি নাযিল করেছি যাতে করে আপনি অন্ধকার সমূহ থেকে যত জুলুম, যত নির্যাতন, যত শিরক, যত বিদআত, যত কুফর এবং সন্ত্রাস, জঙ্গিবাদ সমস্ত কিছু থেকে মানুষকে ফিরে একমাত্র শান্তির জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেন ইসলামের দিকে নিয়ে আসতে পারে। এই ঠিক কিনা ধরে কোন? কাজী মাস্টার হাজিরিন, কাজী যারা সত্যিকার অর্থে কোরআন যারা বুঝে, এরা কোশ্চিন কালেও আল্লাহর জমিনে তারা সন্ত্রাস সৃষ্টি করতে পারে না, বরং কোরআন থেকে যারা দূরে, কোরআন যারা বুঝে না, যারা কোরআন বুঝে না, বরং এরাই জমিনে সন্ত্রাস সৃষ্টি করে, কথা ঠিক কিনা? কাজী মাস্টার হাজিরিন, এই কোরআন আমাদেরকে সত্যকারের আলোর পথ দেখিয়েছে, ঠিক কিনা? কাজী মাস্টার হাজিরিন, আমি আপনাদের স্পষ্ট বলতে চাই যে ইসলাম এই জীবন ব্যবস্থা, قال النبي صلى الله عليه وسلم إذا ذبحتم فحسنوا ذبحا وقال النبي صلى الله عليه وسلم إذا ذبحتم فحسنوا ذبحا رواه الترمذي أو كما قال عليه وسلم। যখন তুমি পশুটা জবাই করবে, কোরবানির হোক অন্য সময় হোক, তোমার ছুরিটাকে একটু ধার করে নাও যাতে করে ওই প্রাণীটিকে জবাই করার সময় যেন সে কষ্ট না পায়। কথা বলেন না গো? ইসলাম, আল্লাহু আকবার, সন্ত্রাসবাদী ইসলাম বিশ্বাস করে না, জঙ্গিবাদ ইসলাম বিশ্বাস করে না, কথা ঠিক কিনা ধরে কোন? যদি একটা পশু জবাই করবে অথচ তার ছুরিটাকে, চাকুটাকে ধার করতে বলছে যাতে করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার সময় ওই পশুটা যেন কষ্ট না পায়। তাহলে যে কোরআনে বিশ্বাস করে, যে কোরআনের আলো দিয়ে ভিতরে যার আলোকিত, এ কোনো অবস্থায় কোনো মানুষের উপরে নির্যাতন করতে পারে না, এ কোনো সময় কোনো মানুষের উপরে নির্যাতন করতে পারে না, কোনো মানুষের রক কাটতে পারে না, কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম চালাতে পারে না, কথা ঠিক কিনা? আজকে ইসলামকে আমরা না বুঝে অনেকে ইসলামকে আমরা একটা সন্ত্রাসী ধর্ম হিসাবে গোটা বিশ্বে আমরা একটা পরিচয় দিতে অনেকেই চাচ্ছি, ওরা হলো ইসলামের দুশমন, ওরা হলো ইহুদির জাত, কথা ঠিক কিনা? মুসলমান কোন অবস্থায় কখনো ত্রাস সৃষ্টি করে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার আচার আচরণ, সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষ তার আচরণ দেখে ইহুদি ওই সমস্ত কাফির মুশরিকেরা ইসলাম গ্রহণ করেছে, কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, জুলুমাত একটা সন্ত্রাস। এই জুলুমাত, এই সন্ত্রাসকে দূরীভূত করার জন্যই এসেছে এই আল কোরআন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক বলতেছেন সূরা মায়েদা, যে মানুষটি কোনো অন্যায় করলো না, কোনো ত্রাস সৃষ্টি করে নাই, শরীয়তের কারণ ছাড়াই অন্যায় ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, কান্নামা কতালান নাস জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যেই পাপ হয়, একটি নিরাপদ মানুষকে হত্যা করলে এই ধরনের এত জঘন্য অপরাধ, এত বড় একটা মারাত্মক গুনাহ হয়। ইসলাম কি মনে হচ্ছে কি? কথা বলেন না? এটা একটা শান্তির জীবন ব্যবস্থা, কথা ঠিক কিনা? কোরআনুল কারীম, কোরআনুল কারীমের কাছে যেই আসবে সেই শান্তি পেয়ে যাবে। কোরআন থেকে দূরে থাকবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রের সকল জায়গায় শুধু অশান্তি আর অশান্তির প্লাবন হয়ে যাবে, ঠিক কিনা? কাজী মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই কোরআনের সংস্পর্শে যেই আসবে সেই ব্যক্তির দাম বেড়ে যাবে, ঠিক কিনা? বলেন না? তাহলে এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি তো? লিল্লাহি তাকবীর। আমরা কারা কারা একটু খুশি? দুই হাত তুলে আল্লাহকে জানাই যে আল্লাহ তোমার কালামুল্লাহ পেয়ে আমরা খুশি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাল আল্লাহ, তুমি দেখো তোমার বান্দারা তোমার কালামুল্লাহ পেয়ে আল্লাহ তুমি খুশি। যেই বান্দারা তোমার এই কালামুল্লাহ পেয়ে খুশি, আল্লাহ তুমি তাদের উপরে খুশি হয়ে যাও, বলুন আমিন। কাজী মুআজ্জাজ হাজিরিন, সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সঙ্গে একটু পড়ুন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক তাআলা শুনকে বলছেন, রাসূল আপনি বলে দেন এই কোরআনুল কারীম আল্লাহ পাক তাআলা এতে বলতেছেন মাউইজাতুন, একটা উপদেশের বাণী। রাসূল আপনি বলুন এটা আল্লাহর পক্ষ থেকে একটা করুণা, দয়া, রহমত, বলুন সুবহানাল্লাহ। অতএব যে জাতি, যেই সমাজ, যেই কোরআনুল কারীমকে পেল, যে উম্মতেরা, তাদের অবশ্যই কোরআন পাওয়ার পরে তাদের আনন্দিত হওয়া উচিত, ঠিক কিনা? কাজী ভাইজান আমার, আমরা আনন্দিত কোরআনের সংস্পর্শে আসলেই, কোরআনের সংস্পর্শে আসলেই তার দাম বেড়ে যায়। ও ভাইজান, ও মা, একটু কান খাড়া করে শুনুন মা, ও আমার কলিজার টুকরা মেয়েরা একটু শোনো, ও যুবকেরা শোনো, কেমন দাম বাড়ে কোরআনুল কারীমের। গিলাফ যদি ওই এক কাফনের কাপড় দিয়ে করা হয়, তা আপনার লুঙ্গি যার মানে ছিঁড়ে গেছে আর চলে না, বেদামি এক টুকরা কাপড় দিয়ে এরপরে যদি এই কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়, এর কভার বানানো হয়, কোরআনের সংস্পর্শে একটা বেদামি এক টুকরা কাপড় যখন কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের যেমন দাম অনুরূপভাবে একটা মানে বেদামি এক টুকরা কাপড়ের তেমন দাম বেড়ে যাও। এই কথা ঠিক কিনা জোরে বলেন? কোনো ভয় না, আমরা আল্লাহর গোলাম। আমি আবারও বলছি, আমরা কোন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদে আমরা বিশ্বাস করি না। কাজে মুআজ্জাজ হাজিরিন, দাম বেড়ে যায়। কোরআনুল কারীম বাচ্চারা যখন
হাফেজ সাহেবেরা পড়তেছে সুবহানাল্লাহ, গিলাপ বানিয়েছে, যখন সেটা কভার খোলার বারে টুকরা করে আস্তে করে রেখে দেয়, পায়ের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে চোয়া খায়, ঠিক না? কিন্তু মা যদি 1000 কেন 20,000 50,000 টাকার শাড়ি, দামি শাড়ি যদি পরে, 14 বার কোলের বাচ্চা যদি লাথি মারে, মায়ের কখনো মনের ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয় না, কথা ঠিক কিনা? কোরআনের কাছে আসার পর তার দাম বেড়ে গেল, কথা ঠিক কিনা? ও ভাইজান, এবার কোরআনুল কারীম জেরহেলের উপরে রেখা কোরআন তেলাওয়াত করতেছে হাফেজ সাহেবেরা। দেখেন না, এখন তো প্লাস্টিক হয়েছে, আগে ওই সিমন কাঠের কাঠ দিয়ে যে এক টুকরা মানে বেদামি কাঠ, ওটা বেচতে গেলেও মানুষ বলবে তোমার মাথা খারাপ হয়েছে কিনা, একটা মিটারও বসবে না, ওটা দিয়ে কিছুই হয় না। কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে এক টুকরা বেদামি, এক টুকরা কাঠ পৃথিবীর সবচাইতে দামি কাঠে রূপান্তরিত হয়ে যায়। কোরআনের মর্যাদা যেমন আমাদের কাছে, ঠিক কোরআনের সংস্পর্শে ওই বেদামি এক টুকরা কাঠ আসার কারণে তাদের ওই কাঠের দাম আমাদের কাছেও বেড়ে যায়, ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে দূরে থাকা যাবে না, ঠিক কিনা? কাজী মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, কোরআনের সংস্পর্শে যেই আসবে সেই জিরো থেকে হিরো হয়ে যাবে, এই কথা ঠিক কিনা? কাজী ভাইজান আমার, এরপরে দেখেন না, যেই রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ হলো, সেই একটা সাধারণ রাত্রি নয়, কথা ঠিক কিনা? আমার সঙ্গে একটু পড়ুন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। ও ভাইজান, সূরা কদর আল্লাহ পাক যেই রমজানুল মুবারক মাসের শেষ দশকের বিজয় রাত্রিতে কদর, ঠিক কিনা? কারণ আমাদের অনেকের বাচ্চারা কদরের রাত কখন তা জানে না, কিন্তু পৃথিবীর যেই প্রান্ত থেকে ক্রিকেট খেলুক, ক্রিকেটারদের নাম সব মুখস্থ, কথা ঠিক কিনা? কিন্তু আমার কলিজা টুকরারাই কোরআন তেলাওয়াত জানে না, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে রাত্রি, কদরের রাত্রি কোরআন নাজিল হয়েছে, এটা কোনো সাধারণ রাত্রি নয়। আল্লাহ পাক নিজেই বলছেন, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কোন রাত্রিতে? হে রাসূল, আপনি কি জানেন কদরের রাত্রি মর্যাদা কি? আল্লাহ পাক এখন নিজেই বলে দিতেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, যেই কদরের রাত্রিতে আমি অথেন্টিক, নির্ভরযোগ্য, চ্যালেঞ্জেবল একটি গ্রন্থ, যা যেই কোরআনের মধ্যে কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনের যাররা পরিমাণ কেউ রদবদল করতে পারবে না। শুধু আজ থেকে নয়, শুধু আজকে নয়, যেই সময় কোরআনুল কারীম অবতীর্ণ হয়, আল্লাহ পাক তার রাসূলের প্রতি অবতরণ করেন, সেই সময় বড় বড় পণ্ডিত, কবি, সাহিত্যিক ছিলেন আরবির। আজও তাদের কিতাব, তাদের কবিতাগুলো, লেখাগুলো বিশ্ববিদ্যালয় আরবিক ডিপার্টমেন্টে পড়া হয়, কথা ঠিক কিনা? তারাও মনে করেছিল কোরআনের মতো একটি সূরা আমরা তৈরি করতে পারি কিনা, দেখিতে একটু কবিতার মতো মনে হয়। একটু পড়ুন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সব শেষে কি?
সব শেষে কি বলেন না, র র র। এরা চিন্তা করলো এবার দেখা যাক এই ধরনের একটি আয়াত আমরাও পারি কিনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমি আর বেশি ওদিকে যাব না, সামনে বাড়তে হবে। এইবার তারা কোরআনুল কারীমের আয়াতটাকে নিল, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। বলুন আল্লাহু আকবার। এই কোরআন পে আমরা খুশি না বেজার? এই জোরে বলেন, কথা বলেন। ও ভাইজান, ও মা, কত বড় একটা নির্ভরযোগ্য অথেন্টিক চ্যালেঞ্জমূলক কিতাব আমরা পেয়েছি, যেন খুশি। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ওই এবার তারা বলল ইন্না তাইনে, এটা নিল। আল্লাহর আয়াত নেওয়ার পরে ওই কাফির মুশরিকেরা, কবি পণ্ডিত, তারা নিজেরাই বললে এটা কোনো মানুষ রচিত গ্রন্থ নয়। র মিলিয়েছে, বাশার মানে মানুষ, বলছে এটা মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বললেন এই অথেন্টিক নির্ভরযোগ্য কোরআন আমি যে রাত্রিতে নাযিল করেছি, হে রাসূল ওই রাত্রির মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। ফাবিযালিকা ফালইফরাহু, আমরা খুশি না বেজার? ও ভাইরা আমার, শুধু কি তাই, এই কিতাব যে রাসূলের প্রতি অবতীর্ণ হলো সে রাসূলের দামটা কেমন? আল্লাহ নিজে বলছেন, পড়ুন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না? আবার এইবার আল্লাহ তার রাসূলের পরিচয় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিতেছেন আমি হলাম রব্বুল আলামিন। আর যে রাসূলের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে, এতিম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল হায়রে কত দামি, বললেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু কি তাই, যেই রাসূলের প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের শানে যদি কেউ একবার দরুদ পাঠ করে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করে। কোন দিকে যাব? আল্লাহু আকবার। কাজে আমরা চরম আনন্দিত, ঠিক কিনা? ঠিক তো? আনন্দিত তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের ধারক ও বাহক হিসাবে আমাদেরকে আল্লাহ যেন কবুল ফরমান, বলেন আমিন। বলতে যাচ্ছি এই কোরআনুল কারীমের কাছে যে আসছে তার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কথা ঠিক কিনা জোরে কোন? কাজেই আমি বলতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। ডাস্টবিনের একটা কীট পতঙ্গের মতো ছিল, তার চেয়েও তার দাম কম, কথা ঠিক কিনা? এই কথা বলেন। কিন্তু যখন কোরআনুল কারীমের সংস্পর্শে আসলো, তার দাম কমলো না বাড়লো? জিরো থেকে এত হিরো হলেন, চিন্তা করা যাবে না। কত তার দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা নাবিয়্যা বাদা, আমার পরে আর কোন নবী নাই। লাকানা উমর আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম, যদি নবুয়তের দপ্তর খোলা থাকতো, আমার পরে আর যদি কেউ নবী হতো, অবশ্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই নবী হতেন। শুধু কি তাই, শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
সমর্থনে আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক তার রুহানি এত যোগ্যতা দান করলেন, রুহানি শক্তি দিলেন। তিনি হলেন আধ্যাত্মিক জগতের সম্রাট। কথা কিছু না বললেই তো হয় না, কিন্তু আমাদের কিছু আছে রুহানি জগতের এমনই সম্রাট যার ওযু নাই, গোসল নাই, মুজের চোটে পানিও খেতে পারে না। কথা ঠিক কিনা? না কি বলছেন হুজুর? কিছু বলাই তো লাগে। হ্যাঁ, কথা ঠিক কিনা? ওযু নাই, গোসল নয়, শরীয়তের কোন বিধান মানে না, আধ্যাত্মিক জগতের নাকি ও বলে অনেক কিছু বুঝে নিয়েছে, তার মতন আর কেউ বুঝে না। নাউজুবিল্লাহ। বলছে তোমার হুজুরেরা বুঝে। সূরা হিজরের 99 নম্বর আয়াত, মানে লাস্ট নাম্বার আয়াত, ওয়াবুদ রাব্বুকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা ওই পর্যন্ত তোমার রবের ইবাদত করো। একটা পর্যায়ে অর্থাৎ একটা স্টেজে গেলে পরে আর নামাজ রোজা লাগে না। কাজী আমার হুজুর সেই স্টেজে আছে, কাজী তার নামাজ রোজা লাগে না। এটা কোরআনের দলিল দিতেছে, এই কোরআনের দলিল। আর আপনি মনে করতেছেন তাই তো, আর আপনি বলছেন অত কি বুঝি। আপনি বুঝেন না, আপনি পাগল। আপনার ছেলের অসুখ, বললাম ভাই কোথায় যাচ্ছেন? তো ডাক্তারের কাছে। না, আপনি চলে যান ইঞ্জিনিয়ার সাহেবের কাছে। আপনি বলতেছেন হুজুর ফাজলিমো করার জায়গা পান না। দুনিয়াটা ঠিকই বুঝেন, পরকালের ব্যাপারে আপনি ছ্যাবলামো করেন। কত কি বুঝি, সব বুঝেন। ভালো করে কান খাড়া করে শুনুন। শরীয়তের উপরে ঈমান এবং আকীদা নিয়ে এবং শিরক ও বিদআত মুক্ত আমল করার জন্য যতটুকু জ্ঞানের দরকার, এতটুকু জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকটি নর এবং নারীর প্রতি ফরজ আইন। আর আপনি লেকামো মারাচ্ছেন। আপনি লেকামো অত কি বুঝি, আপনি বুঝেন না। আপনার বাপদাদার থেকে আপনি আমন ধান করেন। আপনাকে যদি এখন বলা হয় আপনি 32 নম্বর ধান করেন ইরি, আপনি অনেক ফলন হবে, আপনি কি বলবেন যে এই বেটা কৃষিবিদ, আমার বাপ দাদার থেকে আমরা আমন ধান করে আসছি, তোর কথা শুনবো না, তাই বলবেন নাকি? হ্যাঁ, কথা বলেন। ও বা, কথাই বলে না গো, তা বলবেন নাকি? ও এদিক তো ঠিক আছে। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে সব বুঝেন, পরকালের ব্যাপারে বললেই বলো অত কি আমরা বুঝি? আপনাকে বুঝতেই হবে, আপনাকে জেনে আমল করতে হবে। মাদ্রাসার বারান্দা দিয়ে জীবনে কোনোদিন হাঁটলো না, সূরা ফাতিহাটা পড়া জানে না, তর্জমা তো দূরের কথা। ওরে আপনি পীর বানান, আর আপনি বলছেন আমি অমুক তমুক সমুক ইত্যাদি। আপনি সবচেয়ে বড় একজন আবু জাহেল। আপনি জানবেন না ও কোন মাদ্রাসায় পড়লো, কোরআন ঠিক নাই, হাদিস ঠিক নাই, পড়তেই জানে না, কিছু জানে না। নামের আগে এত বিশাল টাইটেল, পীরে কামেল, শাহ সুফি, কুতুবে রব্বানি, মুজাদ্দিদে জামান ইত্যাদি ইত্যাদি। তারপরে আস্তে করে নামটা, অথচ আল্লাহ রাসূলকে বললেন মান আনতা, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বললেন আপনি কে? ছোট্ট করে বলছে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন। এই সমস্ত কিছু না বলে ছোট্ট করে বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। গতকাল ছিলাম সিংড়া, এত মানে কঠোর, চিন্তাই করা যাবে না। বলছে কোরআন তেলাওয়াত জানে না, কিছু জানে না, পীর সাহেব আছে না? এমন কথা বুঝেন না ভাইজান? কাজী মুআসসাদ হাজিরিন, আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে কোরআনের কাছে আসার কারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে। মদিনার মানুষ ঘরে বসে থেকে রাত্রিতে ওই ঘরে শুয়ে কি কি স্বপ্ন দেখতেন সেটাও হযরত ওমরের কাছে সেটাও লিপিবদ্ধ হয়ে যেত। কোনো গাল গল্প কেচ্ছা কাহিনী না, সত্য অথেন্টিক নির্ভরযোগ্য কথা বলছি। কথা ঠিক কিনা ধরে এখন? মুআসসাদ হাজিরিন
কোরআনুল কারীমের কাছে আসার কারণে মসজিদে নববীতে খুতবা দিতেছেন। 1000 মাইল দূরে যুদ্ধ চলছে সারিয়ার নেতৃত্বে। এই খুতবার এখান থেকে 3000 মাইল দূরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিতেছেন। লিল্লাহ তাকবীর। মুসলমানের রুহানি শক্তি, সুবহানাল্লাহ। এরা দুনিয়ার কোন স্ট্যান্ডার্ড মেশিনগন, দুনিয়ার কোন জনবলের দিকে তাকায় না। এদের তাওহীদের সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে সম্পর্ক, সবচেয়ে বড় সম্পর্ক আল্লাহর সঙ্গে। কথা ঠিক কিনা? হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন আসলেন, বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান্ড করতেছিলে, তুমি কি সারিয়া শুনতে পেয়েছো? সে বলছে হযরত ওমর যেন আমার পাশে থেকেই আমাকে এই কমান্ড করতেছেন। আল্লাহু আকবার। কিসের কারণে? জোরে বলেন না, বলেন কিসের কারণে? আল্লাহু আকবার। বসে আছে, এবার শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কে সহধর্মিনী, বলেন না কে সহধর্মিনী, বসে আছে। বলছে আমা, এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ও আয়েশা, আকাশের দিকে একটু তাকাও, কত তারা দেখা যায়, এ তারা কি গণে শেষ করতে কেউ পারবে কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে একজন উম্মত আছে যার নেকি গণনা করে শেষ করা যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? আল্লাহ রাসূল বললেন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বভাবতই আব্বার নাম করে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? বলেন না গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বার নাম করে নাই, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু কাছে আরো নিয়ে বলতেছে, ও গো আয়েশা, তুমি কি আমার আবু বকরের কথা বলো নাকি? কিন্তু জেনে রাখো, যেই দিন আমি হযরত আবু বকরকে নিয়ে আমি কাফির মুশরিকের ভয়ে আমি আল্লাহর নির্দেশে যখন আমি মদিনায় হিজরত করতে পথ ধরলাম, সেই রাত্রির ওই এক রাত্রির ইবাদত, এক রাত্রির কল্যাণ, এক রাত্রির মর্যাদা যত বেশি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর সব নেকি যদি এক পাল্লাই দেওয়া হয়, আমার আবু বকরের ওই এক রাত্রে নেকির এক পাল্লাই দিলে আবু বকরের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। হলো কি ডাকতেছে, ইয়া আবু বকর, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন আমি আপনার সঙ্গে সফর করব, হিজরত করব, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পিঠটা আমি বিছানায় ঠেকাই নাই। চৌকাঠের সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি কখন রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিবে। এর নাম না আশিকে রাসূল? এই কথা বলেন, এত বড় মোজ, এত বড় দাড়ি, তারপর বলছে আমি আশিকে রাসূল। ওর নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আছে না নাই? একদিন ইঞ্জিনিয়ারিং কলেজের এখানে, তখন কলেজ ছিল, এখন তো বিশ্ববিদ্যালয় হয়েছে, তো দেখছি যে আশিকে রাসূল লেখা আছে। চিন্তা করলাম, দেখি এরা আবার কোন আশিক আল্লাহ রাসূলের। যাই দেখতেছি, নাউজুবিল্লাহ, মোজার কি বলবো, এত বড় বড় ঝান্টি ইত্যাদি চুল, লাল একটা ফিতা বাঁধছে, আর বলছে আমরা আশিকে রাসূল। ওরা কি আশিকে রাসূল? না 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 না,
কেমন আশিক রাসূল, এর দু একটা ঘটনা বলি। দেখুন এইবার এক রাত্রি মর্যাদা, এক রাত্রি কল্যাণ কত দামি কেমন। এইবার আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ ধরেছে, এবার যেতেছে, মানে হিজরত শুরু করেছে, পথ ধরেছে। হযরত আবু বকর একবার রাসূলের আগে যান, আবার পিছনে যান, ডানে যান, বামে যান। আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর আপনি এমনটা কেন করেন আমি বুঝতে পারলাম না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে সফর সঙ্গে যদি আমি একবার সামনে জন্য যাই, জানি না রাতের অন্ধকারে কাফির মুশরিকেরা যদি তীর মেরে আপনার শরীরে কোনো জায়গায় বিদ্ধ করে দেয়, আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দেব? এরপরে ভাবি আবার পিছনে যায়, যে পিছন থেকে তীর মারতে পারে নাকি পিছনে যায়, আবার সামনের দিকে আসি। ভাইজান আমার, কত মোহাম্মত রাসূলের প্রতি তাদের ছিল, ঠিক না? এই জোরে বলেন। কিন্তু আমরা মিশামিশি রাসূলের কথা বলি, মহাব্বত করি, কিন্তু রাসূলের সুন্নাতের উপরে ছুরি চালাই। আসি না নাই? আসি না নাই? না 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 না, রাসূলের সুন্নাতের উপরে ছুরি চালাইয়া ঈদে মিলাদুন নবী মানে দিনে ইয়া নবী সালামু আলাইকা বলে, আপনার ওই আপনি যত খিচুড়ি আর যত জিলাপি খান না কেন, রাসূলের সুন্নাত জীবনে ফিট না করলে সাফায়েত জুটবে না। ঠিক কিনা? ও ভাইরা আমার, এরপরে গানে সুর, যেখানে রাসূল 3 দিন লুকিয়ে থাকলেন, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্ত অনেক দিন থেকে বড় সাপ বিচ্ছু থাকতে পারে, কাজে আপনি বাইরে থাকুন, আমি ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। গর্তগুলো সব মানে আপনার কাপড় দিয়ে বন্ধ করে দিল, একটি মতান্তরে 2টি গর্ত, আর কাপড় নাই। এবার নিজের পায়ের গোড়ালি দিয়ে সেটাকে বন্ধ করে রাখলো। রাসূল ঢুকলেন, এরপরে তার উপরে মাথা দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন, কিন্তু সাপ, বিষধর সাপ বের হতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কামড় দিয়ে ফেললেন। কিন্তু তিনি মনে করতেছেন আমার জীবনটাও যেতে পারে, কিন্তু আমি রাসূল আরাম ফরমাচ্ছেন, আমি একটু নড়ব না, কষ্ট পাবে রাসূল। না না, এটা হতেই পারে না। কিন্তু এত যন্ত্রণা, অজান্তে চোখ থেকে পানি আল্লাহ রাসূলের শরীরে পড়ে গেছে। আল্লাহ রাসূল এবার জেগে বলে, আবু বকর চোখে পানি কেন? কি হলো তোমার? বুঝলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই না, আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, আমার এক জাররা পরিমাণ কোনো প্রকারের কোনো কিছু নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কামড় দিয়েছে, যন্ত্রণার কারণে আমি থাকতে পারতেছি না, আমার অজান্তেই চোখ থেকে পানি আপনার শরীরে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ার ফোন, তার কি মজা! জিতার মুখ থেকে একটু থুতু হযরত আবু বকরের দংশিত জায়গায় লাগানোর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। কাজী ভাইজান আমার, আল্লাহু আকবার, সেই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের কাছে আসবে তার দাম বাড়বে না কমবে? জোরে বলেন না, বাড়বে না কমবে? ও ভাইজান, কাজে আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই কোরআনুল কারীমের কাছে আসলেই আমাদের দাম দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। কথা ঠিক কিনা জোরে কোন? কাজে আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? অতএব কোরআনের জন্য যেই ব্যক্তি সহযোগিতা করবে, কোরআনের জন্য সহযোগিতা করবে, কোরআনের জন্য টাকা দিবে, সময় দিবে, শ্রম দিবে, বুদ্ধি দিবে,
এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ সদকা, সর্বশ্রেষ্ঠ সময়। বলুন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের জন্য জমাই হলো সর্বোত্তম জমা। কথা ঠিক কিনা? কাদিমা আমি আপনাদের খেদমতে বলতে চাই, ও মা, ওই মায়ের চেয়ে দামি মার দুনিয়াতে নাই। যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ। কথা ঠিক কিনা? ওই মায়ের চেয়ে দামি মা দুনিয়াতে আর নাই। যে মায়ের সন্তানের সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজদেরকে হুল্লাতাইন বানাও, মানে এক জোড়া কাপড় পরিধান করবেন। হাসরবাসীদেরকে আল্লাহ বলবেন এর কত দাম হতে পারে। হাসরবাসীরা তার দাম পরিশোধ করা তো দূরের কথা, কোথায় কিভাবে সেই পোশাকের দাম কত এটা নির্ধারণ করার মতন সাহস পাবে না। ঠিক কিনা? কাজী হাফেজের আব্বা আম্মা হলে দাম বাড়ে না কমে? জোরে বলেন না গো। আল্লাহু আকবার। দুনিয়াতে বলে যদি ডাক্তারের বাপ, তাহলে তার দাম বাড়লো না কমলো? যদি বলে এসপি সাহেবের বাপ, দাম বাড়ে না কমে? যদি ট্রেনে কোনো জায়গা নাও থাকে, ছাদেও মানুষ, ভিতরে মানুষ, বাথরুমে মানুষ, সব জায়গায় মানুষ, তার একটা তার স্থান হবে কিনা? যেমনি বলবে আমি এসপির বাপ, বলছে সর্বনাশ করেছে, তাড়াতাড়ি তাকে একটা জায়গা দাও। এসপি সাহেব উঠলে এমন কেমন হতো? বুঝাতে পারলাম না বোধহয়। ও ভাইজান, আমি আপনাদের খেদমতে বলতে চাই, মা, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআনের মুফাসসির হয়, আপনার সন্তান যদি মুফতি হয়, এর চেয়ে দামি বাপ মাল্লার জমিনে আর না। ঠিক কিনা? কিন্তু কষ্ট হলো মুসলমান, আমরা বিশ্বাস করি কিন্তু একসানে নাই। বিশ্বাস করি একসানে নাই। টেস্ট হবে তো এখন? টেস্ট হবে না এখন? এখন তো টেস্ট হবে। এই যে ঈমান আনলো আর পরীক্ষা না দিয়ে পাশ হবে। বলছেন কোরআনের মহব্বত করি আমরা, সকলকে কোরআনকে ভালোবাসি, কোরআনের মহব্বত করি। কোরআনের সংস্পর্শে আসলেই দুনিয়া আখিরাতে তার দাম বেড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে যেতেন, আরে তাকে তো শয়তান ধোঁকা দেওয়া দূরের কথা, ওই পথ দিয়ে ইবলিস হাঁটারও ক্ষমতা রাখতো না। সুবহানাল্লাহ। কাজে কোরআনের জমা সবচেয়ে বড় জমা।